আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি লাল পুঁইশাক খেতে পছন্দ করি, তাই দেখুন আমার বাবলু সোনা ড্রাম ভর্তি করে লাল পুঁইশাক লাগিয়েছেন। আমার বাবলু সোনা যখন এই লাল পুঁইশাক লাগিয়েছেন তখন ছোট ছোট ছিল। আমি বলি কি, এই লাল পুঁইশাক খেয়ে কি আমি মরতে পারবো? মনে মনে বলছি, কিন্তু আজও লাল পুঁইশাক খেয়েছি। প্রায় 1 মাস ধরে লাল পুঁইশাক খাচ্ছি। আর ছাদ বাগানের যে কোনো জিনিস রান্না করলে ভীষণ ভীষণ টেস্ট লাগে। এমনিতেই যদি সিদ্ধ করেও খাই তাহলেও খুব ভালো লাগে। আর লাল পুঁইশাক হচ্ছে আমার ভীষণ ভীষণ পছন্দ। ছোটোবেলা থেকেই আমি লাল পুঁইশাক ভীষণ পছন্দ করি। আম্মু সোনা সে আমার জন্য প্রতিদিন লাল পুঁইশাক রান্না করতো। আমাদের মা বাবার বাংলো বাড়িতে অনেক শাক সবজি অনেক কিছু লাগাতো, পুকুর ভরা মাছ, অনেকগুলো পুকুর দেখেছিল। তো আল্লাহর রহমতে কোনো অভাব অনটন ছিল না। তো সেইখান থেকেই আসলে আমার অভ্যাস হয়ে গেছে। এখন আমি লাল পুঁইশাক খেতে পছন্দ করি। আমার বাবলু সোনা সে সত্যিকারে বাবা মায়ের মতো হয়েছে। আমার মা অল্প অল্প লাগাতো, আমার আম্মু অতটা বেশি না লাগালো, যে কয়টা গাছ লাগাতো তাতে প্রচুর পরিমাণেও ফলমূল আসতো। তো আমাদের অনেক লোকজন ছিল, কাজের লোক ছিল, তো তারা লাগাতো। আর প্রচুর পরিমাণে সবজি হয়তো, শাকসবজি, বিশেষ করে পুঁই গাছটা মা লাগাতো কিংবা বাবা লাগাতো, কারণ আমি ভীষণ পুঁই শাক খেতে পছন্দ করি। ছোটোবেলায় আমার দুধ এবং পুঁই শাক ভীষণ পছন্দ। আর এখন আমি দুধের গন্ধ নিতে পারি না, তাই আমার বাবলু সোনা গরম দুধের ভিতরে ওটাকে কি বলে, হলুদ ছেঁচে দেয়, হলুদের রস দিয়ে দেয় যাতে গন্ধ না পাই, সেইটা খাই। আম্মুর রেসিডেন্সে অনেক শাকসবজি ফলমূল আছে, কিন্তু সব চুরি হয়ে যায়। কিন্তু আমার বাবলুর রেসিডেন্সেও চুরি হয়, কিন্তু ছাদ বাগানটা আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতে থাকে। আর আমার বাবলু সোনা এই ছোটো ছোটো গাছ লাগিয়েছিলেন, পুঁই গাছ, দেখুন কত সুন্দর হয়েছে। আমি ওই ডগা কেটে কেটে নিয়ে খাওয়াতে